বাগদাদ শহরের সবচেয়ে বড় আল্লাহর ওলি, বাগদাদ শহরের সবচেয়ে বড় আলেম নিচে বসা, কারণ আলেমে আলেম চিনে। এই ইহুদি সাথী সাথী তার মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলার আর ইস্তেদাত নাই, সব যেন ভুলে গেছে। শ্রোতারা তার দিকে তাকায় রইছে। আপনারা নসিহত করতেছিলেন আমাদেরকে, এখন আপনার মুখ বন্ধ হয়ে গেল কেন? ইহুদি ডাক দিয়া বলে, ইহুদি পণ্ডিত বলে, ওই যে দেখো মাঝখানে একজন লোক বসে রইছে, নিচে মাথা দিয়া ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত টেজের মাঝে না আসবা ততক্ষণ পর্যন্ত আমার মুখে কথা আসবে না। লোকটাকে নিয়ে আসো। হযরত জুনাইদ বাগদাদি বললেন, আসলাম শোনার জন্য, মনে মনে বলছিলাম ধরাই খাইমো, সত্যিকারই দেখুন ধরা খেয়ে ফেললাম, ওয়াদা শুনতে পারলাম না। তো ইহুদি পণ্ডিত জুনাইদ বাগদাদিকে বললেন, ও জুনাইদ বাগদাদি, তুমি যেহেতু এখানে এসেছ, আমি তোমাকে 3টে প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো। জুনাইদ বাগদাদি বললেন, কি প্রশ্ন? সেই প্রশ্ন কি আপনি শিকার জন্য না আমাকে আটকানির জন্য? অনেক প্রশ্ন করে না, দেখবেন অনেক মুসল্লি আছে, জানে তাবলীগ করে আইছে, তো 3 চিলা দিয়ে আইছে। ইমাম সাহেব অনেক সময় জানেও প্রশ্ন করে, ওইটা প্রশ্ন করে শিকার জন্য না, ইমাম সাহেবের যাতে ভুল হতে পারে, এবারে শাস্ত্ররা যাতে কইতে পারে। ইমাম সাহেবের রাখছে কিছুই বুঝে না, আমি তো এর চেয়ে ভালো বুঝি। ধরার জন্য মাসালা না, শিখার জন্য প্রশ্ন করা, মানুষকে আটকানোর জন্য না, শিখার জন্য প্রশ্ন করা। জুনাইদ বাগদাদি বললেন, তুমি কি আমাকে যে প্রশ্ন করছো নিজে শিখার জন্য না আমাকে আটকানোর জন্য? না হুজুর, আমি শিখার জন্যই আপনাকে প্রশ্ন করি, প্রশ্ন করব যেন আমি শিখতে পারি। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি আমার কাছে প্রশ্নই শিখার জন্য, তাহলে আমি তো উস্তাদ আর তুমি বা ছাত্র, তাহলে তুমি চেয়ারের মধ্যে বসে থাকবা আর আমি মাঠের মধ্যে বসে বসে প্রশ্নের উত্তর দিব, কি হয়? কি কই না? জুনাইদ বাগদাদি বলেন, আপনি তো শিখবেন যেহেতু, তাহলে তো আপনি ছাত্র, তাহলে উস্তাদকে তো আসন দিতে হয়। জুনাইদ বাগদাদি কথা বলার সাথে সাথে ইহুদি তার আসন ছেড়ে দিলেন। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি পণ্ডিতের আসনে বসলেন। জুনাইদ বাগদাদিকে এখন ইহুদি প্রশ্ন করে, ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, আপনার নবী না বলেছে যে জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছটা তওবা নামে, গাছটা এই তওবায়ে সাজারা, এমন একটা গাছ যে গাছটা আল্লাহ তাআলার সব জান্নাতের মধ্যে সেই গাছের ছায়া যাইবে। সুবহানাল্লাহ। এটা কেমন গাছ? এটা আমার বুঝে আসে না। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন, একজন মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে তার জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম বরাদ্দ করে রাখছে। 80,000 খাদেম থাকবে। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, 80,000 খাদেম তাকে মেহমানদারি করার জন্য। 80,000 খাদেম, প্রত্যেকটি খাদেমের হাতে থাকবে, উভয় হাতে 2টে করে প্লেট থাকবে, আর খাবার থাকবে 1,60,000, আর 1,60,000 খাবার সে খেয়ে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এইভাবে যে জান্নাতীরা খাবার খাইবে, জান্নাতীরা খাবার খাওয়ার পরে বলে তারা পায়খানা প্রস্রাব করবে না। এটা কেমন কথা? আপনার নবী বলেছেন পায়খানা প্রস্রাব করবে না, এত খাবার পরেও কি পায়খানা প্রস্রাবের ভয় হবে কিনা? বলে আপনার নবী এই কথাটা আমার কাছে একটু কটকা লাগে। দ্বিতীয় 3 নম্বর প্রশ্ন হলো, তাদের সামনে যখন জান্নাতীদের সামনে
উট পাখির মতো পাখিরা উড়িয়া যাইতে থাকবে। এমন সময় জান্নাতীরা পাখি দিকে তাকায় দেখবে এত সুন্দর পাখি, না জানি খাইলে তার কত মজা। মনের মাঝে এই কল্পনাটা আসবে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, এই কল্পনা করার সাথে সাথে এই উট পাখিটা, উড়ান্ত পাখিতে বুনা হয়ে তার সামনে পড়ে যাবে। বুনা হয়ে পড়ে যাবে, সে খাইবে। আল্লাহ হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, যখন হাড্ডিগুলো একত্রিত করবে, যখন খাবার শেষ হয়ে যাবে, ওই হাড্ডি থেকে আরেকটা উট পাখি হয়ে ওরা মাইরে চলে যাবে। এই যে আপনার নবী বলেছেন, কারণ খাবারের পর তো খাবার রুচি থাকে না। একবারে যদি পেট ভরে খান, আবার যদি আপনার সামনে বিশাল মজাদার খাবার দেয়, তাইলে কি আপনার রুচি হবো? কারণ আমি এই মাত্র খাইছি। দেখুন অনেক মানুষ ইমাম সাহেবের ভাই ৬-৭ বাড়ি দাওয়াত কা, ও যে ও কোনদিন ইমাম সাহেবের দাওয়াত করছে না। দেখবেন চিন্তা করে, যে দাওয়াত করব সে এই কথা বলবো না, যে না করে সে কুসা দেয়। এই জন্য এই বলতেছে যে বারবার এই খাবার খাইবো, এত রুচি করতে কে ভাবো। তিনটে প্রশ্ন। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার প্রথম নম্বর প্রশ্ন হইল যে আল্লাহ তাআলা একটা ঘাস সৃষ্টি করেছে জান্নাতের মধ্যে, শাজারাতুন তাদারাই তুবা। তুবা গাছটা জান্নাতের সব জায়গার মধ্যে বিচরণ করবে, ছায়া থাকবে। এই তুবা বৃক্ষটার যত পাতা আছে, সমস্ত পাতার মধ্যে আপনার আমার নবীর নাম লেখা থাকবে। আপনার আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটি পাতায় লেখা থাকবে। তখন বলেন হযরতে জুনাইদ বাগদাদী বলেন, দেখো না আকাশে একটা সূর্য, ওই সূর্যটা যখন শিশু বাচ্চা 50 বা 20টে একসাথে খেলাধুলা করতেছে, পাতিলের মধ্যে পানি রাখছে, এই পাতিলের পানির মধ্যে এই সূর্যটা দেখা কি দেখা যায় না? দেখা যায় না? এত সূর্য তো একটা, তাইলে সমস্ত পাতিলের মধ্যে কেমন করে দেখা যায়? ওরে পণ্ডিত, ইহুদি পণ্ডিত শোনো, যদিও তাকে একটা গাছ যেমন সূর্যটা পৃথিবীর সমস্ত পাতিলের মাঝে দেখা যায়, আমার সেই আল্লাহ ওই গাছের পাতা প্রত্যেক জান্নাতের মাঝে দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন, এত খাবার খাওয়ার পরেও কেন পায়খানা হবে না? হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বরের হাদিস মিথ্যা না। তুমি যে মায়ের গর্ভে ছিলা 9 মাস বা 10 মাস, এই 10 মাসের মধ্যে মায়ের গর্ভে কয়বার পায়খানা করছো? কয়বার তুমি মায়ের গর্ভে পায়খানা করছো? কই একবারও না। তুমি যদি 10 মাস মায়ের গর্ভে খাবার খাইছো, সবকিছু করছো, কিন্তু পায়খানা করো নাই, যে আল্লাহ মায়ের গর্ভে পায়খানা ছাড়া রাখতে পারে, সে আল্লাহ জান্নাতের মাঝে ও মানুষের মলমূত্র ত্যাগ ছাড়াই রাখবে যখন খাবার খাইবে। সরকারে তো আলম নবী বলেন, খাবার খায় 1,60,000 পেলা খাবার খায়া উপর দিকে একটা দেখুর দিবে, সাথে সাথে সব হজম হয়ে যাবে। 3 নম্বর হইল যে খাবার খাওয়ার পরে আবার যে খাবার খাইবে, এত মজা পাইব কিভাবে? তখন বলেন জুনাইদ বাগদাদী বলেন, দেখো না আমাদের কুরআনুল কারীম একটা মহান আল্লাহর একটা গ্রন্থ, যে গ্রন্থটা যত পড়ে তত মজা লাগে। কোনদিন কয় না ইমাম সাহেব আজকে যে নামাজ পড়াইতেছেন সূরাতুল ফাতিহা আজকে পড়াবেন না? প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে যতবার পড়ে ততবার মজা লাগে। যেমন ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগে, জান্নাতি খাবার এমন ভাবে মজা পাবে, স্বাদ মিটবে না।
এই জন্য আপনি আমার নবীর নাম যখন শুনবেন সাথে সাথেই নবীর উপর দরুদ পড়বেন, এটা আপনি আমার লাভ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি আমার নামে দরুদ পড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে পড়ুক না কেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ নির্ধারিত ফেরেশতা ধার্য করে রাখছে, ওই ফেরেশতা আমি নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে আমার কাছে নাম সহ, পিতার নাম সহ, গ্রামের নাম সহ আমি নবীর রওজা পৌঁছায় দেয়। আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন, কোন মানুষ যদি আমার রওজার পাশে আয়া সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর বলেন আমার রওজার পাশে দাঁড়ায় যে সালাম দে, ওই সালামটা আমি নবী নিজ কানে শুনি। আল্লাহর পয়গম্বরের কবর জিয়ারত করা, রাসূল বলেন যে আমার কবর জিয়ারত করলো, এর জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আপনি আমার নবী উম্মতের খানদারি নবী, আপনি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থাকবেন না। নবীজি এমন অসুস্থ হইলেন, আল্লাহর পয়গম্বরের অন্তিম সময় এমন অসুস্থ হয়ে গেল, সাহাবায়ে কেরাম ইশারের নামাজ পড়ার জন্য বসে রইছে, যে নবীজির পিছনে ইশারের নামাজটা পড়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত riwayat হাদিসের মধ্যে আসছে, সাহাবারা নবীজির অপেক্ষা বসে রইছে, নবীজির সাথে ইশারের নামাজটা পড়বে। হযরতে বেলাল নামাজের সময় হইলে আহ্বান করতেছে, কিন্তু আপনি আমার নবী এমন অসুস্থ, নামাজ পড়ানোর মতো নবীজি। আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, সাহাবায়ে কেরাম কি করে? হুজুর আপনার অপেক্ষা বসে রইছে, নামাজের জন্য বসে রইছে। পয়গম্বর বলে, ও আয়েশা গামলার মধ্যে পানি রাখো, পানি রাখো। আয়েশা বলেন আমি নবীজির জন্য গামলায় পানি রাখলাম, নবীজি পানি দিয়ে গোসল করলেন, গোসল করে নবীজি মসজিদে নববী হুজরা থেকে যাইবেন, নবীজি ওঠার চেষ্টা করলেন, আল্লাহর পয়গম্বর অসুস্থতার কারণে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি আমার বেহুশ হয়ে পড়ে যান, আল্লাহর পয়গম্বর হুশ আমার সাথে সাথে আবার আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা, ও আয়েশা সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে ফেলছে? না না গো সরকার, নামাজ পড়ে নাই। আবার নবীজি বললেন, ও আয়েশা আমাকে এক গামলা পানি রাখো। আয়েশা বলে আমি নবীজির জন্য এক গামলা পানি রাখলাম। আপনি আমার নবী গোসল করলেন, সাহাবীদেরকে নিয়ে এশারের নামাজ পড়ানোর জন্য দাঁড়াবার ইচ্ছা করেছে, আপনি আমার নবী আবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে একবার না দুইবার না, আপনি আমার নবী চারবার বেহুশ হয়ে গেছে। পরে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম আমার সাহাবী আবু বকরকে বলো জামাতে নামাজটা যেন পড়ায় নিত। আপনার আমার নবী সুস্থ, কিছু সুস্থতা অনুভব করলে নবীজি মসজিদে যাইবেন, নবীজি উঠতে পারেন না, তো আপনার আমার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইজনের কাঁধে ভর করে করে নবীজি মসজিদের দিকে যাচ্ছে। পিছ দিয়ে নবীজির পাগুলো মাটিতে ফেসলে ফেসলে যাচ্ছে, তবু আপনি আমার নবী জামাতে নামাজ ছাড়ে না। কি পরিমাণ গুরুত্ব ছিল নামাজের, কি পরিমাণ গুরুত্ব ছিল জামাতে নামাজের, কি পরিমাণ গুরুত্ব নবীজি দিয়েছিল। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমন সময় ফাতেমা নবীজির পাশে বসা।
আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, দরওয়াজার মধ্যে কে যেন সালাম জানাইতেছে, অনুমতি চাইতেছে, অনুমতি চাচ্ছে। ফাতেমা দরজা খুলিয়া দেখে এত বড় একজন মানুষ, এত লম্বা, চোখের দিকে তাকায় দেখে আগুন বের হইতেছে। ডাক দিয়া বলে, বাবা গো, এমন মানুষ তো মক্কা মদিনায় দেখি না, এই মানুষের আকৃতি তো আমি কোনোদিন দেখি না গো বাবা। আল্লাহর পয়গম্বর বলে, মারে, এটা মালাকুল মউত, কিছুক্ষণ পরে তোমার চিরদিনের মতো এতিম বানায়া দিবে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার সাথে সাথে ফাতেমা কান্না শুরু করে দিলেন, না বাবা, অনুমতি দিব না, ঘরে আসার অনুমতি দিব না। আল্লাহর নবী বলেন, হে মা, অনুমতি দাও বা না দাও, এটা তোমার বাবার বৈশিষ্ট্য। তোমার বাবার কাছে অনুমতি চাচ্ছে, অন্য কারো কাছে মালাকুল মউত অনুমতি চাইবে না। তোমার বাবার কাছে অনুমতি চাইছে, অনুমতি না দিলেও আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া, অনুমতি দিয়া দাও রে মা। আল্লাহর পয়গম্বরের কাছে মালাকুল মউত এসে গেলেন, আসিয়া নবীকে সালাম জানা, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন দুনিয়াতে থাকতেও পারেন, ইচ্ছা করলে রফিকে আলা আপনার দুস্তের বন্ধুর কাছে যাইতেও পারেন। আল্লাহ ইখতিয়ার দিয়েছে আপনাকে। আল্লাহর পয়গম্বর বলেন, হে মালাকুল মউত, অপেক্ষা করো। মালাকুল মউত নবীজির পাশে বসা। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলের কাছে পরামর্শ করতেছে, আর জিবরাইল আলাইহিস সালাতু সালাম আপনা আমার নবী এত প্রিয় ছিল, পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী এসেছে, সেই নবীদের মাঝে মুসা নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম 400 বার আগমন করেছে। আর আপনি আমার নবীর জিন্দেগীর নবুয়তের 23 বছরের ভিতরে জিবরাইল নবীর কাছে 24,000 বার আগমন করেছে। 24,000 বার এসেছে। আপনি আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার এসেছে। তাইলে নবীজির সাথে জিবরাইলের কেমন সম্পর্ক ছিল? যে নবীর সাথে একদিন না, 2 দিন না, 24,000 বার নবীর সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, একটু পরামর্শ দাও। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ওগো পয়গম্বর, আপনিও মারা যাবেন, আপনার যে ইহুদি আপনার সাথীরা সর্দাররা তারাও মারা যাবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। নবীজি বুঝতে পারলেন থাকা যাবে না, চলেই যাইতে হবে। তো নবীজি এই কথা শুনিয়া আপনি আমার নবী কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন গো? কি জন্য আপনি কাঁদেন? আপনি তো রফিকে আলার কাছে যাবেন, আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনার জন্য আল্লাহ জান্নাত সাজায় রেখেছে। আল্লাহর রাসূল বলেন, এ জিবরাইল, আমি আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? আপনার কন্যা ফাতেমার জন্য কাঁদেন। আপনার দুনিয়া থাকার সময় তো ফাতেমাকে জান্নাতের সর্দারানী আল্লাহ ঘোষণা দিয়েছে। কিসের জন্য কাঁদেন? আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য। হাসান আর হুসাইন তো আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি ঘোষণায় দিয়ে গেছেন যে আমার হাসান আর হুসাইন সমস্ত জান্নাতি পুরুষদের সর্দার হবে। কিসের জন্য আপনি কাঁদেন?
পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে বলেছে, ওগো দোস্ত, আপনি যে জায়গায় আছেন, আপনি যতদিন থাকবেন ততদিন আপনার উম্মতকে আমি ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি গজব দিব না। আমি যদি চলে যাই আর আমার উম্মতকে যদি গজব দিয়া ধ্বংস করে দেয়, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতরা যদি ধ্বংস হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলে, ও জিবরাইল, আমার দোস্তকে বলে দাও, দোস্ত যেন চোখের পানি আর না ফেলা। আমার বন্ধুকে আমি নিয়ে আসলে বন্ধুর উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য আপনি আমার নবী, আপনি আমার জন্য মরণের সময় কান্দে। এই জন্য দুনিয়াতে যতদিন আমরা থাকবো, ঈমানটা সুন্দরভাবে সাজায়া কিছু আমলে সলেহা করিয়া, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই নামাজটা যদি আমরা ঠিক মতো করতে পারি, অন্যান্য আমল যদি আমাদের কমতিও হয়, নামাজের কারণে অন্যান্য আমল আল্লাহ তাআলা বেশি ধরবে না। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, অন্য কোন নফল করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এই জন্য আমলে সলেহা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা বলেন, আল্লাহ যে বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, যে আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কৃত করবেন, এমন পুরস্কার দিবেন, এমন প্রতিদান দিবেন যে প্রতিদান কোনো সময় নিঃশেষ হবে না, প্রতিদান শেষ হবে না। তাইলে মানুষ বুড়া হয়, মানুষ তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, মানুষের বার্ধক্যজনিত অবস্থাও ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যে মানুষটা যৌবনে আল্লাহর ইবাদত করে, যে মুমিন যৌবনে আল্লাহ তাআলার গোলামি করবে, ওই মানুষটা যদি অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা যদি বার্ধক্য হয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু তার আমল লেখা ফেরেশতাদেরকে বন্ধ করে না। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, এই বান্দাটাকে অসুস্থ দিয়েছে আমি তাকে বন্দী করেছি, বিদায় অসুস্থ দিলাম আমি আল্লাহ। সুস্থ অবস্থায় যে পরিমাণ ইবাদত করত, এই পরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখতে থাকো। এই পরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হইতে থাকবে। কারণ সরকারে দু আলম নবী বলেন, কোন মানুষ যখন মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, রবের রহমত তার দিকে এমন ভাবে হয়, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ হওয়ার কারণে সে যেন আল্লাহর রহমতের সাগরের মাঝে সাঁতার কাটে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি তাকে দেখতে যায়, তার পাশে বসে থাকে, সরকারে দু আলম নবী বলেন, সে যেন রহমতের সাগরের মাঝে ডুব দিল। এই জন্য অসুস্থ হাদিস শরীফের মধ্যে আসছে, আজকে মিশকাতুল মাসাবির মধ্যে পড়লাম, আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস
তার ছাত্র রাবিকে বলতেছে, আতাকে বলতেছে, আতা আমি কি তোমাকে জান্নাতি মহিলা দেখায় দিব? ওই যে সাউদা কালো রং একটা মহিলা, ওই মহিলাটা জান্নাতি মহিলা। দেখতেছো কালো, কিন্তু পয়গম্বর সরকারে দো আলম নবীর কাছে ওই মহিলাটা আসিয়া রাসূলকে বলেন, হে রাসূলুল্লাহ, আমার দেহের মধ্যে এমন একটা রোগ, মৃগী রোগ, যে রোগের কারণে আমি বস্ত্রহীন হয়ে যাই। ওগো পয়গম্বর, আপনি একটু দোয়া করে দেন, আমি যেন অসুস্থ থেকে সুস্থ হয়ে যাই। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আমি তোমাকে দুইটা মেসেজ দেই, তুমি যদি এই রোগে ধৈর্য ধারণ করতে পারো তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আমিন। আর যদি তুমি চাও তাহলে আমি নবী দোয়া করে দেই, তুমি সুস্থ হয়ে যাবা। এখন এই দুইটা থেকে তোমার কোনটা পছন্দ? মহিলাটা ডাক দিয়া বলে, বাবু সরকার, আপনি যেহেতু বলতেছেন এই অসুস্থতার মাঝে যদি আমি সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করে ফেললাম, আমি এর বিনিময়ে জান্নাত চাই। তো দ্বিতীয় আরেকটা আবদার আপনাকে করি গো সরকার, আমি মহিলা মানুষ, যে রোগের কারণে আমার শরীরে বস্ত্রহীন হয়ে যায়, আমি একজন নারী মানুষ, শরীরে কাপড় রাখতে পারি না, এটা একটা লজ্জার বিষয়। ওগো পয়গম্বর, অসুস্থ আমার তাকের বিনিময়ে আমি জান্নাতে যাইব, কিন্তু একটু দোয়া করে দেন এই রোগের কারণে যেন আমি বস্ত্রহীন না হয়ে যাই। আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার জন্য দোয়া করে দিলেন। তাহলে বোঝা গেল কি, অসুস্থতা হয়ে গেলেও রব আমাকে মহব্বত করতে থাকে। রব বলেন, কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থতার কারণে পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য অসুস্থতা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীদেরকে নিয়ে একদিন অসুস্থ সম্পর্কে আলোচনা করতেছিলেন। আল্লাহর রাসূল বলেন, কাউকে অসুস্থ দেয়, মুমিনকে অসুস্থ দেয়, সেটা মুমিনের রহমত। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলো ক্ষমা করে। একজন লোক দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ কি জিনিস সেটা আমি বুঝি না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, অসুস্থ কি, এটা তো আমি জানি না। আল্লাহর পয়গম্বর এই লোকটা বলেন, আল্লাহর কসম, কোনদিন অসুস্থ আমার হয় না, অসুস্থ কি জিনিস আমি বুঝি না। নবীজি বলেন, তুমি আমার দরবার থেকে উঠে যাও, তুমি আমার দলভুক্ত না, তুমি আমার দলের লোক না, তুমি আমার দলের লোক না, তুমি চলে যাও। হাদিসে বর্ণনাকারীরা বলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকায় দেখো, ও হলো জাহান্নামী মানুষ। এই জন্য অসুস্থ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। স্বামী স্ত্রী হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রী দুইজন দাম্পত্য জীবন বড় সুখে চলছে। স্বামী দাম্পত্য জীবনটা সুখে থাকে, সকলেই চায় আমরা সুখী হই। কোন মেয়ে চায় না যে আমি দুঃখী হই, আমি সুখে না থাকি, সবাই চায় আমি সচ্ছল হই। কিন্তু সাহাবী বিবাহ করছে, দিনদার পরহেজগার একটা মেয়ে পাইছে, মুত্তাকিন আল্লাহওয়ালা একটা বিবি পাইছে। কারণ আল্লাহওয়ালা বিবি যে পায় তার মতো সৌভাগ্য পুরুষ আর কেউ নাই। আল্লাহওয়ালা বিবি পাইছে। হঠাৎ করে বিবি একদিন বলতেছে, ও স্বামী, আমি আপনার কাছে একটা আবদার করব, এই আবদারটা আপনার দিতে হবে। ও কি আবদার, কি দরখাস্ত করবা, বলো দেখি। বিবি বলেন, আমি আপনার ঘরে থাকতে চাই না, আমাকে আপনি তালাক দিয়ে দেন। জামাই তো মাথা গরম হয়ে গেছে, প্রেসার যেন
বাইরে গেছে কি বলে আমাদের জীবনে তো কোনো অশান্তি নাই, কোনো পেরেশানি নাই, কিন্তু সে তালাক চাইতেছে। সাহাবী বলেন যাই সরকারের নবীজির কাছে গিয়ে পরামর্শ চাই, যদি নবীজি বলে তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। সাহাবী পরের দিন বিবিকে নিয়া দুইজন যায় পয়গম্বরের দরবারে যাচ্ছে। মদিনার পথ আঁকা বাঁকা পথ, পাহাড়ি রাস্তা যাইতেছে। হঠাৎ করে বড় একটা পাথর পায়ে লাগিয়া সাথে সাথে দেহ থেকে রক্ত বের হইতে লাগলো। স্ত্রী সাথে সাথে ওড়না দিয়ে সুন্দর করে বাঁধিয়া দিলেন পাও। বিবি বললেন, ও স্বামী চলো চলো বাড়িতে চলো, তুমি তো অসুস্থ হয়ে গেলা, এখন তোমাকে সেবা করতে হবে, বিবি নিয়ে যা। এখন দাম্পত্য জীবন সুখী না, এখন একদিন খাইলে পরের দিন খাইতে পারে না, কিন্তু বিবির মনে কোনো অশান্তি নাই, বিবির মনটা যেন উজ্জ্বল, বিবির মনটা যেন পেরেশানি মুক্ত হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী রে পেরেশানি করবা না, তালাক দিয়ে চাইছি, এই কথাটা আমি রদ করে নিলাম, তোমার কাছে আর তালাক চাইবো না। স্বামী বলেন, হে বিবি সুখে ছিলাম, তুমি তালাক চেয়েছো, এখন আমি অসুস্থ, এখন তুমি তালাক চাও না কেন? পরেশানি ছিলাম এই জন্য আমি চাই না যে যতদিন আপনার গোলামি ছিলাম কোনদিন আপনার অসুস্থ নাই, কারণ সরকারে তো আলম নবী বলেছে যে অসুস্থ হয় না তার রহমত নাই, এই লোকটা ভালো না। আমি মনে করেছিলাম আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, যার সাথে রবের সম্পর্ক নাই, এমন স্বামীর ঘরে আমি থাকতে চাই না, এমন স্বামীর ঘরে আমি থাকতে চাই না। এখন যখন দেখলাম আপনার বিপদ এসে গেছে, বুঝতে পারলাম আল্লাহ আপনার সাথে খুশি আছে। এই ছিল তাদের সাহাবায়ে কেরামদের জীবনে। আল্লাহ বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তার প্রতিদান লিখতেই থাকবে। 2 নম্বর তাফসীর ইবনে কাসির লেখেন, মানুষ যখন 40 বছর বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তার হিসাব নিকাশকে সহজ করিয়া দেয়। মানুষের বয়স যখন 60 বছর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি রুজু হওয়ার শক্তি দান করে। বান্দার যখন 70 বছর বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। আল্লাহর রাসূল বলেন বান্দা যখন 80 বছর বয়স হয়ে যায়, মুত্তাকিন মুমিন বান্দার যখন 80 বছর বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তার যত নেক আমল আছে সেটিকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখে, মন্দ কর্মগুলো আল্লাহ মিটায় দেয়। বান্দার যখন 90 বছর বয়সে উপনীত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। শুধু maaf না, তাফসীরে লেখেন আল্লাহর পয়গম্বর বলেন শুধু maaf না, আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার, পরিবার পরিজনকে সুপারিশ করার ক্ষমতা দান করে। আকাশে তার নামটা লেখা হয়ে যায়, আসিরুল্লাহ ফিল আরদি, জমিনের মাঝে ছিল তো সে আল্লাহর কয়েদি। আল্লাহ রাসূলের জন্য বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। কাফেরদের জন্য হলো বেহেশতখানা। আরেকটা কথা আমি শেষ করে দিব, আমাদের প্রধান মেহমান এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 জন কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, যাকে আমরা কিরামান কাতিবিন বলি। তাফসীরে কিতাবের মধ্যে আসছে মানুষ যখন মুমিন যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পর ওই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা তো মরে না। ওরা কি মরে আমার সাথে? ওরা মরে না। ওরা এই 2 জন ফেরেশতা রবের দরবারে চলে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো আমাদেরকে দায়িত্ব দিয়েছিল
আল্লাহ তোমার বান্দার আমলনামা লেখার জন্য এখন তো তুমি তোমার বান্দারে আমার কাছে নিয়ে এসেছো, আপনার কাছে নিয়ে এসেছেন, তাহলে আমাদের এখন তো কোনো দায়িত্ব নাই, আমাদেরকে আপনি জমিনে থাকতে দেন। আল্লাহ বলে না না না, জমিন আমার বান্দা উম্মতরা ভরপুর, জমিনে থাকা যাবে না। আমার এই মুমিন বান্দাটাকে যে স্থানে দাফন করা হয়েছে, যে স্থানে সমাহিত করা হয়েছে